ডিমটা আমি ছেড়ে দিয়েছি, একটু ভালো করে আমি একটা মাছের মাথাকে বিভাগ করে নিচ্ছি। দেখেন, একটু হলুদ দেব, একটু হলুদ, হালকা একটু মরিচ আর একটু লবণ, এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একটু ভালোভাবে রেখে দিচ্ছি। আর ওই ডিমগুলো দিয়েছি তো, তাই একটু নাড়াচাড়া করতেছি। মাছের মাথাটা কেন দিতে জানেন? খাবারটা এত সুস্বাদু আসবে বলার বাহিরে। আপনারা এরকম করে আলুর ডাল করে দেখুন। ডিমটা একটু লাল হতে হবে। এখন আমি নিয়ে ফেলবো। ডিমগুলো আমার বাদামি কালার হয়ে গেছে। নিয়ে ফেলে এখন আমি মাছের মাথাটা দিয়ে দেবো। দেখেন, এখন আমি মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিই। এই মাছটা হলো রুই মাছের মাথা। দেখেন, এগুলো হলো আলুর ডাল করবো তো, তাই আমি আলুর ডালগুলো ভালো করে ইয়ে করে নিচ্ছি। পানি দিয়ে একটু ভিজিয়ে দিই। দেখেন, একটু হাতে কষলে নেব আলুর ডালগুলো। এভাবে খেয়ে দেখিয়ে খুব টেস্ট লাগবে আপনাদের। মাছের মাথাগুলো একটু লাল করে নেব। দেখেন, এখন মাছটা ভেজে হয়ে গেছে। এখন আমি ডেকচিতে বলে দিচ্ছি আলুর ডাল করার জন্য। ডালটা করবো এখন আমি। আলুর ডালটা করে নেব। দেখেন, মাছ ভাজি করে যে তেলটা বেঁচে গেছে, আমি ওই তেলটায় আলুর ডাল একটু দিয়ে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এখন আমি আর একটু তেল দেব। তেলগুলো গরম হলে আমি দেখেন পেঁয়াজ কুচি করে রেখেছি, টমেটো, কাঁচামরিচ, আমি এগুলো দিয়ে দিব। একটু রসুন বাটা, আমি একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। দেখেন, রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুনটাকে আগে দিচ্ছি কেন জানেন? পেঁয়াজ দেওয়ার আগে রসুনের গায়ে একটা গন্ধ ছিল, ওইটা খাওয়ার জন্য। তখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। ভালো করে নেড়ে দিচ্ছি। লবণ আপনি যতটুকু যেভাবে খান ওভাবে দিলে হবে। আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। স্বাদ বুঝে দেওয়ার লবণ ভালো করে লেগেছে। যখন পেঁয়াজটা ভালো কালার হয়ে যাবে, তারপরে আমি টমেটোগুলো দিয়ে দিব। দেখেন, এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি হলুদ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি।
ছেড়ে দিই। হালকা পানি দিয়ে দিই। হালকা পানি দিচ্ছি কেন জানেন? মরিচগুলো যেন পুড়ে না যায়। তুলার জিরের গুঁড়ে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। সবাই গরম মশলা দেয়, আমি গরম মশলা দেবো না, এমনি দিব। ওগুলো এভাবে রান্না করবো। ওগুলো ভালো করে কষাইয়া মাছের মাথাগুলো দেবো। কয়েক উত্তরান জলে আমি মাছের মাথাটা এখানে দিয়ে দিব। দেখেন আমি এখন মাছের মাথাটা দিয়ে দিচ্ছি কেন জানেন? ঝোলগুলো মাছের কালারটা নিয়ে আসবে, ওই জন্য আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। পরে ঝোল দিয়ে দেবো আর মাছের কালারটা চলে আসুক আমার। মাছের কালারটা চলে আসলে আমার থেকে ভালো লাগবে। আমি ডিমও রেখেছি, ডিমগুলো পরে দেব। ভালো করে কষায় নিয়ে তারপরে একটু ঢাকনা দিয়ে রাখি। দেখেন এখন মাছটা সুন্দর একটা কালার চলে এসেছে। যদি ইলিশ মাছের মাথা দিয়ে করেন এত টেস্ট হবে বলার বাইরে। আমি একটু হালকা একটু পানি দিয়ে দিব মাছটা ভালো করে কষার জন্য। হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। যখন 2-3 উতরান যাবে আমি আলুর ডালগুলো দিয়ে দিব। এখন আমি আলুর ডালগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে দেখেন সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এগুলো ভালো করে কষানোর পরে ডিমগুলো দিয়ে দেব। এখন দিব না, ভালো করে কষাই নিই, কষার পরে দিব। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি।